আমরা আজকে মূলত আমাদের মানিকগঞ্জে যত আবর্জনা রয়েছে মূলত দেয়ালে যেগুলো মানুষের জন্য দৃষ্টিকটু সেগুলো পরিষ্কার করে নতুন রঙে মানিকগঞ্জকে সাজানোর চেষ্টা করছে। এটা আমাদের একটি প্রচেষ্টা। বাংলাদেশের অলমোস্ট সর্বোচ্চ জেলাতেই সব স্টুডেন্টরা মিলে এই কাজটি করছে। নেতৃত্ব যেহেতু এখন কোনো সরকারের হাতে বা কোনো দলের হাতে নয়, বরং আমাদের ছাত্র সমাজের হাতে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, নিজ নিজ এলাকার দায়িত্ব নিয়ে নিজ নিজ এলাকার সংস্কার করা, এলাকাকে সুন্দর রাখা, যেন আমাদের দেশ উন্নয়নশীল দেশ মনে হয়, শুধু মুখে নয় কাজে আমরা দেখাতে পারি। এই জন্য আমরা গত 2 দিন মানিকগঞ্জ পরিষ্কার কর্মসূচি রেখেছি এবং কনস্ট্যান্টলি স্টুডেন্টরা ট্রাফিক রেগুলেশনের দায়িত্বে আছে। মূলত বাহ্যিক যত কর্মকাণ্ড স্টুডেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে যেন প্রত্যেকটা জেলার প্রত্যেকটা এলাকা নিরাপদ থাকে এবং স্বচ্ছ পরিষ্কার থাকে এবং সুষ্ঠু আইন দ্বারা পরিচালিত হয়। আর আজকে স্পেসিফিকলি যদি বলি তাহলে আমরা 4টা আলাদা আলাদা গ্রুপ, আমাদের গ্রুপটা মূলত এবং প্রত্যেকের গ্রুপ উদ্যোগ নিয়েছে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, যেমন 2টা জেলা স্কুল, একটা বয়েজ হাই স্কুল, একটা গার্লস হাই স্কুল, দেবেন্দ্র কলেজ, বেউথা এবং বাস স্ট্যান্ড, মানিকগঞ্জের মেইন পয়েন্টগুলো পরিষ্কার করে সেই জায়গার দেয়ালে বিভিন্ন রকমের গ্রাফিতি আর্ট, বিভিন্ন রকমের রং তুলি দিয়ে বিভিন্ন রকমের বর্ণনা লিখে, স্লোগান লিখে আমরা জাতিকে আগ্রহী করতে পারি যে আমরা দেশ প্রেম করি। আমাদের জেনারেশনকে, আমাদের যুগকে অনেক মানুষ অকর্মণ্য বলেছে যে আমরা কিছু করতে পারি না। তবে আজকের যে পরিণতি আপনারা দেখতেছেন, আমি বলবো যে সম্পূর্ণ ছাত্রদের দায়িত্ব। আমরা আমাদের সবার অবদানের কারণে আলহামদুলিল্লাহ আমরা একটা সুষ্ঠু স্বাধীন দেশে আছি এবং আজকের কর্মসূচি এই সুষ্ঠু স্বাধীন দেশটা অর্জনের পরে যে অনুপ্রেরণা, যে এটা শুধু অর্জন নয়, এটা রক্ষাও করতে হবে, তার মূলত কাজ করে। আমরা দেয়ালে বিভিন্ন রকমের বক্তব্যের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করব যেন তারা আমাদের সাহায্য করে, আমরা যে অর্জন করেছি এটি ধরে রাখতে পারে। আমরা করে দিয়েছি, এখন দায়িত্ব শুধু আমাদের না, দেশবাসী সকলের, গার্ডিয়ান, টিচার, স্টুডেন্টস, বিভিন্ন রকমের কর্মচারী, টোকাই বলতে পারেন, গরিব মানুষ বলতে পারেন, শিক্ষক বলতে পারেন, রিক্সাওয়ালা, সবার সর্বোচ্চ মানে সকল শ্রেণী পেশার মানুষের নির্বিশেষে যেন এই স্বাধীনতা বজায় রাখতে পারে, সেটাই হচ্ছে আমাদের মূলত আজকের কর্মসূচি। কলমের মাধ্যমে, ছাত্রদের মূলস্ত্র কলম, এই কলমের মাধ্যমে আমরা মূলত দেশের মানুষকে অনুপ্রাণিত করতে চাই। আমরা যারা আছি স্টুডেন্টরা, তারা চাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাংলাদেশ তৈরি করতে। সেখানে আমরা যখন দেখছি যে বাহিরে এসে আমাদের বিভিন্ন ময়লা পড়ে আছে বা দেওয়ালে নানা ধরনের পোস্টার লেগে আছে, সেক্ষেত্রে আমরা তখন ভাবলাম যে অ্যাকচুয়ালি এভাবে জিনিসটা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়া সম্ভব না। যার জন্য আমরা বিভিন্ন সহপাঠীদের একসাথে করে বা সিনিয়র জুনিয়র সবাইকে একসাথে করে একটা উদ্যোগ নিয়েছি, যাতে আমরা আমাদের দেশটাকে একটু সুন্দর ও সুশীলভাবে পরিচালনা করতে পারি, অন্যান্য দেশের কাছে যেন প্রেজেন্ট করতে পারি যে না, আমাদের দেশও আমরা আমাদের মতন করে গড়ে তুলতে পেরেছি বা পারছি। আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি, স্টুডেন্ট, জুনিয়র, সিনিয়ররা মিলে স্কুল প্রাঙ্গণটাকে আরও রঙিন করে তোলার জন্য চেষ্টা করছি। আপনার